পর্যন্ত ছড়িয়ে পড়ে। উমাইয়া খেলাফত আমলে ইসলামিক সাম্রাজ্য তুরস্ক থেকে শুরু করে স্পেন থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তারিত হয়। আব্বাসীয় খেলাফত আমলে বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়, যা হয়ে ওঠে বিশ্বের বৃহত্তম গবেষণা কেন্দ্র, যেখানে ইবনে সিনা, আল খাওয়ারিজিমি, আল বিরুনি ইবনে হাইসাম প্রমুখ বিজ্ঞানী, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিদ্যা ও পদার্থ বিজ্ঞানে বিপ্লব ঘটায়। এই উপস্থিতি ওসমানীয় খেলাফত যুগে উসমানীয়রা পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা পর্যন্ত শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন। মোট কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলামী খেলাফত থেকে শুরু করে তুর্কি খেলাফত 1924 পর্যন্ত মুসলিম বিশ্বে আল্লাহর শরিয়া অনুযায়ী বাস্তবায়ন হয়। তার প্রচুরতে দেখা যায়, তার ফলশ্রুতিতে আমরা দেখতে পারি, তার ফলশ্রুতিতে আমরা ইতিহাসে পড়ি যে মুসলিম বিশ্বে সুখ ও শান্তির সমাহার ছড়িয়ে পড়ে, যা থেকে বিধর্মীরা হিংসা করতে থাকে। উপস্থিতি কিন্তু আজকে কই হারিয়ে গেল আমাদের সেই স্বর্ণালী ইতিহাস? কেন আমরা আজকে বর্তমান মুসলিম উম্মাহ অধপতনের একদম চূড়ান্ত পর্যায়ে? এর পেছনে যদি আমি কারণ বলতে চাই, এর পেছনে হাজারো কারণ রয়েছে। এর পেছনে সর্বপ্রথম কারণ হচ্ছে আমরা আল্লাহর দিন থেকে সরে যাওয়া। আল্লাহ আমাদেরকে বলেছেন, ইন তানসুরুল্লাহ লা ইয়ানসুরুকুম, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। এখানে আল্লাহ তাআলাকে সাহায্য করা মনে হচ্ছে আল্লাহর দিনকে গ্রহণ করে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করা। কিন্তু আমরা ওই জায়গায় আল্লাহর দিনকে, আল্লাহর শরীয়তকে ছেড়ে দিয়ে বাংলা রচিত তন্ত্র মন্ত্র গ্রহণ করেছি, যা আমাদেরকে অধঃপতনে টেনে এনেছে। ঠিক তেমনি ভাবে আমাদের অধঃপতনের পিছনে দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের অভাব। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে আমরা বর্তমানে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা ভুলে গেছি আমাদের মাসদুম ভাইদের কথা, যা আমাদেরকে এই অধঃপতনে টেনে এনেছে। প্রিয় মুসলিম, আমাদের অধঃপতনের পিছনে দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের পারস্পরিক সংখ্যা। অথচ আল্লাহ বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর সংঘাত করো না, তাহলে তোমরা ভীত হয়ে পড়বে, তোমাদের শক্তি হ্রাস পাবে। প্রিয় উপস্থিতি, বাস্তবে আমাদের শক্তি হ্রাস পেয়েছে, যা আমাদেরকে অধঃপতনে টেনে এনেছে। প্রিয় উপস্থিতি, আমাদের অধঃপতনের পিছনে আমাদের চতুর্থ কারণ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেওয়া। অথচ আল্লাহ আমাদেরকে ইরশাদ করেছেন, ইয়ানফিরু খিফাফা ওয়া জিনালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অন্যত্রে আল্লাহ বলেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে আমরা নিজেরা একটা সংজ্ঞা বের করেছি। আমরা বলি কোরআন মুসলিম, কোরআন হয়তো জমি কিংবা সন্ত্রাসী, কোরআন শান্তিকামী। অথচ আল্লাহ আমাদেরকে বেঈমানের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে স্পষ্ট ভাবে বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। উপস্থিতি আয়াত থেকে বোঝা যায় আমাদের বেঈমানিতে কারো কিছু যায় আসে না। আমরা তাদেরকে জঙ্গি বলাতে তাদের কিছু যায় আসে না, কারণ তারা আল্লাহ বলল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হকপন্থীদের কথা হচ্ছে মুসে গফুরের ভাষায়, আব্বা মেসুকু মাচ্ছে কাহদো, আব্বা মেসুকু মাচ্ছে কাহদো, आजम क्या है हम सब ने, जो हम के मुकाबले में आएंगे हम उसको मिटा कर दम लेंगे, हम उसको मिटा कर दम लेंगे। উপস্থিতি, বর্তমান আমাদের মুসলিম উম্মাহর মতামত থেকে ঊর্ধ্বক্রমে নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে আল্লাহর রতিকে, আল্লাহর শরিয়াকে আমাদেরকে শক্তভাবে ধরতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে ওয়াকফের আবদ্ধনে আবদ্ধ হতে হবে। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। প্রিয় উপস্থিতি, আমাদের তৃতীয় পদক্ষেপ হচ্ছে আমাদেরকে মুসলিম উম্মাহকে জিহাদের পথে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ বলেন, হাউমিদুল মুমিনিনা আলাল কিতাব। প্রিয় উপস্থিতি, আমাদের চতুর্থ পদক্ষেপ হচ্ছে এবং আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে আমাদেরকে বর্তমানে সর্বপ্রকার শক্তি অর্জন করতে হবে। আমাদের অস্ত্র শস্ত্র, আমাদের সামরিক শক্তি, আমাদের সামরিক ট্রেনে এবং কি বর্তমানে মানব বর্জিত তত উপকরণ রয়েছে, সর্বপ্রকার আমাদেরকে অর্জন করতে হবে। এমনকি আমাদেরকে ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মেটেরিয়াল পাওয়ার, সম্পদ পাওয়ার অর্জন করতে হবে, যাতে করে আমরা লোহার মোকাবেলায় লোহা, শক্ত বলে ইস্পাতের মতো, আর যদি বাতাস হয়ে আসে আমরা জোরের মতো বাতিলের বিরুদ্ধে চালিয়ে যাবো এবং দুনিয়া থেকে সকল কুফফারকে মাটির সাথে এমন ভাবে মিশিয়ে নেব, যাতে করে আর কখনো শিরক বিদআত কুফর আমাদের সামনে মাথা চলন দিয়ে যাত্রা আন্দোলন করে এবং আমরা যেন ইআলায়ে কালিমাতুল্লাহকে বন্ধ করতে পারি। প্রিয় উপস্থিতি,
যদি আমরা এই শর্তগুলো মেনে নিতে পারি, যদি আমরা ঈমান এনে আমলে সালেহ করতে পারি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ বলে তোমাদের কাবার নেতৃত্ব দিয়ে দেওয়া হবে, তোমাদের কাবার নেতৃত্ব দিয়ে দেওয়া হবে। আল্লাহর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। বিরুদ্ধে আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝে আমল করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।